হাই, আমি নার্ভাস সিস্টেম ডিসরেগুলেশন নিয়ে আগে কিছু ভিডিও বানিয়েছিলাম অ্যান্ড তখন যখন বানিয়েছিলাম যেহেতু নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সে শেয়ার করতেছিলাম অনেকের কাছে ন্যাকামিও মনে হইতে পারে বাট আমার একটা লাইক রিলি উইশ যে দুনিয়াতে কারো এরকম জিনিসপাতির মধ্য দিয়ে না যাইতে হয়। মানে এগুলো হচ্ছে আসলে আই থিঙ্ক যারা একটু ডিপলি সবকিছু চিন্তা ভাবনা করে তাদের এরকম ফেস আসতে পারে। আমাদের হাই এমপ্যাথি নিয়েও কথা হয়েছিল। হাই এমপ্যাথি হচ্ছে মানে তোমার নিজের সাধ্যের বাইরে গিয়ে তুমি নিজের মানে সেলফ অ্যাবান্ডন করে মানুষকে হেল্প করতেছো, মানুষের নিডস পূরণ করতেছো ওইটা। সো অনেক কিছু নিয়ে কথাবার্তা হয়েছে, তবে আমি আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম ডিসরেগুলেটেড অবস্থায় তোমার বডি কি ফিল করে। অ্যান্ড রিসেন্টলি মানে একটা ইভেন্টের পরে আমার হঠাৎ করে নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে গেছে যখন আমি একটু একটু সেটেল ডাউন হচ্ছিলাম। নার্ভাস সিস্টেম ডিসরেগুলেটেড অবস্থায় আমার মনে হয় যে সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানুষকে ত্যাগ করা। কারণ তুমি যাই বলবা যেটাই বলবা মানুষ বুঝবে না। তুমি নিজে যদি তোমার কমপ্লেক্সিটির সাথে বসতে না পারো, দুনিয়াতে খুব কম মানুষ আছে, খুবই কম মানুষ আছে যারা কিনা এরকম কমপ্লেক্সিটির সাথে বসতে পারে। অ্যান্ড প্রফেশনাল সাইকোলজিস্ট বা এই জিনিসগুলো এমনিতেই তৈরি হয়ে যায় নাই। সো এতদিন কিন্তু আমার নার্ভাস সিস্টেম স্টিমুলেটেড অবস্থায় ছিল না, কিন্তু যখনই আমার নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হয়েছে, অ্যাক্টিভেশন হয়ে গেছে, সেম আগের একটা সিচুয়েশন বডিতে ক্রিয়েট হয়ে গেছে। আই কান্ট টেল ইউ আমার কিরকম লাগছে, বাট আই উইল ট্রাই এখন বলতে অ্যাজ আই হ্যাভ রিকভার্ড সামহাও। পুরা বডি না ব্যথা করতে থাকে, মানে মাসেল গুলা না অনেক টাইট হয়ে যায়, মনে হয় যে তোমার শরীরের ওজন অনেক বেড়ে গেছে। এরকম হঠাৎ করে যদি ধরো যে নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে গেছে, তখন হচ্ছে আমার এই সিচুয়েশন 1 বা 2 সপ্তাহ মতো থাকে। আগে হয়তো আরো বেশি থাকতো, আস্তে আস্তে কমতেছে আলহামদুলিল্লাহ। আমার হচ্ছে মানে মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, মানে দেখা যায় একটা টাইমে আমি অনেক বেশি খানা খেয়ে ফেলতেছি, আবার হঠাৎ করে দেখা যাচ্ছে মানে আমি সকাল 7টা বাজে চা খাইছি, এরপরে দেখা গেছে আমি 2টা 3টা 4টা বাজেও ভাত খাচ্ছি না। এরকম একটা সিচুয়েশনে সবচেয়ে বাজে একটা ব্যাপার হচ্ছে নামাজ পড়ার মতন এনার্জি থাকে না। মানে তুমি সারাদিন খাটে শুয়ে আসো, কিন্তু নামাজ পড়ার ওই আগ্রহটা, মানে আগ্রহ আছে কিন্তু তুমি হচ্ছে এনার্জিটা পাচ্ছ না। তো তখন হচ্ছে মানে তোমার মানে তুমি শুয়ে শুয়েও তো নামাজ পড়া যায় অনেক সময়, কিন্তু একটা সীমাবদ্ধতাও বলা যায় যে মানুষ হিসাবে আমরা কতটা ক্ষুদ্র, এন্ড এটার জন্য অ্যাকাউন্টেবিলিটি আমাদের থাকা দরকার। ঘুম আসে না, মানে এমন না যে খুবই কান্না আসে বা কি খুবই মানে এক্সাইটমেন্ট কাজ করে, জিনিসটা হচ্ছে এতই অন্যমনস্ক হয়ে যায়। যেমন আমার কিন্তু হেভি একটা লাইক প্রবলেম সলভিং ব্রেইনের পার্ট ক্রিয়েট হয়ে গেছে, মানে আমি আমার মাইন্ডকে এতটাই ইউজ করছি এইসব জিনিসপাতি ফিগার আউট করতে। আমার অটোমেটিক ঘুম আসে না, আর আমি সারাদিন চিন্তা করতে থাকি, আমার পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথে এক লাইনে চলতে থাকে। অ্যান্ড আমি থিওরি বের করতে থাকি যে হোয়াট ইফ হোয়াট ইফ হোয়াট ইফ হোয়াট ইফ হোয়াট হাউ, এই জিনিসগুলাই চলতে থাকে আমার তখন। দেখছো হায়ার ইন্টেলিজেন্স কেমনে মানুষকে ডিস্ট্রয় করে আর সেভ করে। খুশি হবে নাকি স্যাড হবে বুঝতেছে না। আরেকটা সিচুয়েশন হয় হচ্ছে বডি টেম্পারেচার বেড়ে যায়, মানে আমি ফিল করতে পারি যে আমার বডি গরম হয়ে আছে, কিন্তু থার্মোমিটার ওটা দেখাবে না। অ্যান্ড যেহেতু আমি এখন অনেক বেশি সেন্সিটিভ একটা ফেজ আছি, আমার বডির ওই টেম্পারেচারটা অ্যান্ড ওই যে এনার্জি মানে আমার কনজিউমড হয়ে গেছে পুরাটা, ওইটা আমি হচ্ছে মানে লাইক নিতে পারতেছি না, এরকম একটা সিচুয়েশন হয়ে যায়। অ্যান্ড সব মিলায়ে বাজে হয়ে যায় আর কি জিনিস। অ্যান্ড সবাই বলে না যে কোরআন পড়লে বা হচ্ছে ডিপ্রেশনের সলিউশন হচ্ছে এগুলা। দেখো একটা জিনিস হচ্ছে, তুমি আমি যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হতাম অ্যান্ড আমি যদি ছোটবেলা থেকে কোরআন অর্থ সহ বুঝে বুঝে পড়তাম, তখন আমি এগুলা ওভাবে কানেক্ট করতে পারতাম। এখন আমি তো ওই রকম কখনো পড়ি নাই, আমার বেস কখনো ক্রিয়েট হয় নাই যে আমি এগুলা ওরকম ভাবে মাইন্ডে কানেক্ট করতে পারবো। অ্যান্ড ওখানে হচ্ছে ফিলিংস এর একটা ব্যাপার চলে আসে, আমি তখন সবকিছু মাইন্ডে ফিলিংসে অ্যান্ড বডিতে একসাথে কানেক্ট করার ট্রাই করতেছি। তো আমার তো বেসিক যেগুলো আমি এত বছর ধরে শিখছি ওগুলাই মাথায় আসবে। এখানে নিজের প্রতি কাইন্ডনেস ওইটা অনেক বড় বেশি ম্যাটার করতেছে। অ্যান্ড আল্লাহ ডাজন্ট বার্ডেন এ সোল মোর দ্যান হি ক্যান টেক। আরেকটা কথা বলে নি,
আপনারা যারা আমার পোস্টে বাজে বাজে কমেন্ট করার ইন্টেনশন রাখছেন প্লিজ করিয়েন না। আমি কয়েকদিন একটু আইসোলেশনে থাকতে চাচ্ছি, কিন্তু আমি একটা আউটলেট ক্রিয়েট করতেছি অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু ইনফ্লুয়েন্স পিপল সো দ্যাট দে ক্যান টেক actions against their own demons। তাই হচ্ছে প্লিজ 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 আপাতত কোনো কমেন্ট করবেন না, করলেও আমি রিপ্লাই দিব না। বেস্ট অফ লাক।